ফিদিয়ার সঠিক নিয়ম কি? ফিদিয়ার সঠিক নিয়ম হলো, 1 নম্বর, যে ফিদিয়া দিবে ওই ব্যক্তি যে ব্যক্তি আর কখনো সিয়াম রাখতে পারবে না। ফিদিয়া তার উপরে ওয়াজিব, ওই ব্যক্তি ফিদিয়া দিবেন যে ব্যক্তির পক্ষে আর সিয়াম রাখা সম্ভব নয়। অর্থাৎ ডাক্তার যখন বলে দিবেন যে এই মানুষটা আর সিয়াম রাখতে পারবে না, তখন তাকে প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে কাফফারা দিতে হবে। আর কাফফারাটা হলো 1.5 কেজি চাউল। অনেকেই বলে 1.25 কেজি। 1.25 কেজি কথার কোনো দলিল নাই। দেখেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন 1.5 কেজি চাউল দিতে হবে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে 1.5 কেজি চাউল দিতে হবে। অর্থাৎ যারা হিসাব করেছেন তারা বলছেন 1.5 কেজি। আর প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে কাফফারা হিসাবে ফিদিয়া দেবেন 1.5 কেজি চাউল। এবং খুব ভালো করে মনে রাখবেন, 1.5 কেজি চাউল বলতে 45 কেজি চাউল হয়। 30টা একজন ব্যক্তির ফিদিয়া দিবেন 30 দিনের, তাহলে 45 কেজি চাউল হবে। এটা কিন্তু চাউলই দিতে হবে। টাকা যদি কেউ দেন তাহলে কিন্তু ফিদিয়া আদায় হবে না। একটা জিনিস খেয়াল করবেন, যে আপনি জাকাত দিচ্ছেন বা ফিদিয়া দিচ্ছেন, আদায়টা করছেন, আদায়টা হচ্ছে কি না এটা খেয়াল করবেন না। যেমন আপনি খেয়াল করেন যে সালাত শুধু পড়লেই হয় না, সালাতটা কবুল হলো কি না। অর্থাৎ আপনি যে ফিদিয়া দিচ্ছেন, ফিদিয়াটা আদায় হবে কি না এটা খেয়াল করেছেন কখনো? আপনি শুধু এক জায়গায় দিয়ে দিলেন, জাকাত দিলেন, কিন্তু খেয়াল করলেন না জাকাতটা দিলেন কোথায়। আপনাকে খেয়াল করতে হবে। পরীক্ষা দিলে কি মানুষ পাশ করে? আপনাকে খেয়াল রাখতে হয় যে আমাকে পাশ করতে হবে, সেইভাবে পরীক্ষাটা দিতে হবে। আপনি যদি মনে করেন পরীক্ষা দিলেই হলো, না, আপনার মাথায় থাকে আমি পাশ করতে পারবো কিনা। তো আপনার মাথায় থাকতে হবে যে ফিদিয়াটা দিলাম, ফিদিয়াটা আল্লাহর কাছে কবুল হলো কিনা। ফিদিয়া টাকা দিয়ে হবে না, ফিদিয়া আপনাকে খাদ্যবস্তু দ্বারাই দিতে হবে। হয় আপনি চাউল দিয়ে দেন, না হলে আপনি যেটা খান, যদি রুটি খান তাহলে গম দিয়ে ফিদিয়া দিবেন, যদি খেজুর খেয়ে থাকেন তাহলে খেজুর দ্বারা ফিদিয়া দিবেন। অবশ্যই আপনি ফিদিয়াটা দিবেন খাদ্যবস্তু দ্বারা, 1.5 কেজি করে দিবেন প্রতি সিয়ামের। আর একটা ক্ষেত্রে ফিদিয়া দেওয়া, সেটা হলো, মনে করেন আপনি ভুলক্রমে বা উদাসীন ছিলেন, 5 বছর সিয়াম রাখেননি। এখন আপনার হুঁশ ফিরেছে, আপনার বয়স এখন 25 হয়ে গেছে বা 20 হয়েছে, আপনি 10 বছর সিয়াম রাখেননি। তখন আপনার উপরে ওয়াজিব হলো বিগত যে 10 বছর সিয়াম রাখেননি, 10 বছর বয়স হলে সিয়াম রাখতে হয়, ওখান থেকে ফরজ হয়, আর সিয়াম ছাড়া যায় না। তাহলে আপনি 20 বছর বয়স, আপনার হুঁশ ফিরেছে, এই 10 বছরের সিয়াম আপনাকে 10 মাস সিয়াম পালনও করতে হবে। আর এই 10 মাসের কাফফারাও আপনাকে দিতে হবে। অর্থাৎ 10 মাসের সিয়ামের কাফফারা আপনাকে দিতে হবে। তাহলে যেটা ইচ্ছা করে সিয়াম বাদ দিয়েছেন, ওই সিয়াম আপনাকে যেমন করতেও হবে, পাশাপাশি ওই সিয়ামের ফিদিয়াও দিতে হবে। আশা করি ফিদিয়ার মাসালাটা আপনারা বুঝেছেন। ফিদিয়া আর এক শ্রেণীর মানুষ দিবেন যারা আগে সিয়াম রাখেনি। তারা ওই সিয়ামগুলো একটু একটু করে কাজা করবেন। সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন করে করে কাজা করে আপনাকে 5 বছরের, 2 বছরের যেটা আপনি অবহেলায় করেননি, ওই সিয়াম পালন করতে হবে। এবং প্রত্যেকটা সিয়ামের ফিদিয়া আপনাকে দিতে হবে। অর্থাৎ কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। আশা করি স্পষ্ট হয়েছেন। আর এক ভাই প্রশ্ন করেছেন, জনৈক খতিব বলেছেন কোরআন অর্থ বুঝে না পড়লে নেকি হবে না, এই দাবি কি সঠিক? না, এই দাবি সঠিক না। কোরআন অর্থ বুঝে না পড়লেও সমপরিমাণ নেকি হবে, তবে অর্থ বুঝে পড়াটা উত্তম। কিন্তু ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি বলেছে কোরআন শুধু তেলাওয়াত করলে নেকি হবে না, ওই ব্যক্তি কাবিরা গুনাহ করেছে, তাকে তওবা করতে হবে। আমি আবারও বলছি, এই যারা আহলে কোরআন, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, এরা আহলে কোরআন না, তো এরা আহলে কুফরান, এরা হলো কাফেরদের দল। যারা হাদিস অস্বীকার করে, কোরআন মানতে চায় না, এরা হলো
এই বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন করতে চায়। এক, যারা হাদিস অস্বীকার করে তারা কাফের, আর তারাই বিভ্রান্তটা ছড়াচ্ছে যে কোরআন তেলাওয়াত করা যাবে না, তেলাওয়াত করলে অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে। আমি আগেই বললাম অর্থ বুঝে তেলাওয়াত করাটা ভালো, কিন্তু কোরআন শুধু তেলাওয়াত করলেই নাকি হবে? শুধু তেলাওয়াত না, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহাম। যদি কোরআন কেউ মনোযোগ দিয়ে শুনে তবুও তার সমপরিমাণ নেকি হবে, তার উপরে আল্লাহ রহমত নাজিল করবেন। তো শুনলেই যদি নেকি হয়, তো সরাসরি পড়লে নেকি হবে না? এটা এই ফতোয়া যারা দিয়েছে তারা বিভ্রান্ত, এবং তারা আহলে কোরআনের এই এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি বলবো তাদেরকে তওবা করতে হবে। বরং বলা উচিত ছিল কথাটা এরকম যে সালাতের মধ্যে আমরা যে দোয়াগুলো পড়ি, যে আয়াতগুলো পড়ি, এইটা অবশ্যই অর্থ জেনে পড়া উচিত। উচিত না অর্থ জেনেই পড়তে হবে, এটাই হলো শরীয়ত। কারণ এ ব্যাপারে আলেমদের এজমা, এ আলেমদের না, এটা সাহাবি তাবেঈদের এজমা। দেখুন, সালাতের মধ্যে অনেক বিধান পালন করি, সেগুলো এজমা নাই। শক্তভাবে যে ইজমা উস সালাব বলা হয়েছে এই আমুলটার ব্যাপারে, সালাতের মধ্যে আমি যে দোয়াগুলো পড়ি, যে ছোট ছোট আয়াতগুলো পড়ি, যতটুকু পড়ি, এইগুলোর অর্থ জেনে পড়তে হবে। এটা হলো সুন্নাহ, এটা সালাফদের এজমা। তো এইটা বলা উচিত ছিল, এবং মানুষকে উৎসাহিত করা উচিত যে আমরা যারা সালাতের দোয়াগুলোর অর্থ জানি না, আমরা অর্থ জেনে পড়ি। বরং আপনি একটু খেয়াল, সালাত একটা মুনাজাত। মুনাজাত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা ইউনাজি রব্বাহ মা দামা মুসাল্লা। মুনাজাতটা হলো সালাতে বান্দা যতক্ষণ থাকে ততক্ষণ আল্লাহর সাথে মুনাজাত করে। তো মুনাজাতটা আপনি কি? মুনাজাতটা কি সেটা যে আপনি বুঝেন না সেটা মুনাজাত? মুনাজাত যদি, সালাতটা যদি মুনাজাত হয়, তো মুনাজাত তো আপনি বুঝেই করেন। যখন আপনি হাত তুলে আল্লাহকে বলতে চান, কি বলেন? আপনি না বুঝে কি বলেন? সালাতটা তো মুনাজাত। আপনাকে সালাতের মধ্যে যে দোয়াগুলো আপনি পড়েন, সেগুলো তো বুঝেই আপনাকে আল্লাহকে বলতে হবে। আপনি কি চাচ্ছেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা আপনি কি বলতেছেন আল্লাহর কাছে? আপনি আল্লাহকে বুঝাবেন না? মানে আপনি কি বুঝে আল্লাহকে বলবেন না? আপনি যে এটা সালাত তো মুনাজাত, এইটা বলা উচিত ছিল যে সালাতের মধ্যে যে দোয়া এবং আয়াতগুলো আমরা বলবো, সেইগুলো আমরা অর্থ জেনেই আমরা পড়ব। আর সালাতের জন্য একটা গুরুত্বপূর্ণ, সালাতের নেকি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো খুশু। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের যে কয়েকটা আল্লাহ গুণাবলী বলেছেন, তার মধ্যে অন্যতম 1 নম্বর গুণাবলী বলছেন, যারা সালাতের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। এই খুশু অর্থ হলো 2টা। খুশু অর্থ হলো 2টা। একবারে এই ব্যাপারে স্পষ্ট যে যারা সালাতের মধ্যে খুশু অবলম্বন করে না, তাদের সালাতের নেকি হবে না। আর খুশু অর্থ হলো 2টা। 1 নম্বর হলো সালাতে মুসল্লি যা পড়বে সেটা বুঝে পড়া, আর 2 নম্বরটা হলো সালাতে নিজের অন্তরকে সালাতের মধ্যে ধরে রাখা। যেমন স্পষ্ট যে নেকি যে হবে না, এটা সালাফদের ইজমা। এটা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নামা ইউকতাবু লিল আবদে মিন সলাতিহি, অর্থাৎ মা আকালা মিনহা, বান্দার সালাতের নেকি ততটুকুই লেখা হয় যতটুকু সে বুঝে। অর্থাৎ সুফিয়ান সাউরি তিনিও বলছেন, ইউকতাবু লিল আবদে মিন সলাতিহি মা আকালা মিনহা। অর্থাৎ যে ব্যক্তি মুসল্লি সালাতের ততটুকুই লেখা হয় যতটুকু সে বুঝে পড়ে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে
হাযা ইজমাউস সালাফ আন্নাহু লাইসা লিল আবদি মিন সলাতিহি ইল্লা মা আকালা মিনহা ওয়া হাযারাহু বিকলবিহি। স্পষ্ট কথা, দুইটা কথা বলছেন যে এটা সালাফদের এজমা, মুসল্লির জন্য নেকি লেখা হয় না যতক্ষণ সালাত যতটুকু বুঝে ততটুকু ছাড়া, অর্থাৎ যতটুকু বুঝে সালাতের নেকি ততটুকু তার হয়। আর একটা কথা বলছেন যে হাজারাহু বিকলবিহি, অর্থাৎ সে সালাতের মধ্যে উপস্থিত থাকে অন্তর দিয়ে, তার অন্তর দিয়ে সালাতের মধ্যে নিজেকে উপস্থিত রাখে, অর্থাৎ যা পড়ে সেটা যেন জেনেই পড়ে। একটা হলো বোঝা আর একটা জেনে পড়া। ফতোয়াটা দেওয়ার দরকার ছিল যে সালাতের ক্ষেত্রে যে আমরা উৎসাহিত করি মানুষকে, মানুষ যা বুঝে পড়বে নেকি সেটাই হবে। খুশু মানে কি? খুশু মানে আল খুশু ইয়াকুনু, খুশু তাকেই বলে ইয়াফহামু মুসাল্লি মা ইয়াকরা ওয়া ইয়াফআলুহু, অর্থাৎ খুশু সেটাই মুসল্লি যেটা বুঝে পড়ে এবং যা করে সালাতের মধ্যে সে বুঝে করে, এটার নাম হলো খুশু। আমাদের উচিত হবে যে আমরা সালাতের ক্ষেত্রে গাফলতি করব না। আমরা সালাতটা পড়ব অর্থ বুঝেই। আমরা দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলো অর্থ বুঝেই পড়ব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে সালাতের ক্ষেত্রে যারা গাফেল, দেখেন দুনিয়াবি বিষয়ে সব জানে, কিন্তু সালাতে যেগুলো বুঝে পড়তে হয় এটা পড়ে না। বিহাইসু ইয়াকুনুর রাজুলু গাফিলা লা শাক্কা আন্নাহু ইয়ামনাহু সাওবা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এই গাফেল ব্যক্তির কোনো নেকি হবে না সালাতের মধ্যে। এবং তিনিও দলিল পেশ করছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, ইন্নামা ইউক্তাবু লিল আবদ মিন সলাতিহি মা আকালা মিনহা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই রেওয়ায়াতটা উল্লেখ করছেন যে সালাত তিনি ইজমা উল্লেখ করেছেন, সালাতের মধ্যে যে বুঝে পড়বে যতটুকু তার ততটুকু নেকি হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। রমাজান মাস তেলাওয়াতের মাস, বেশি বেশি তেলাওয়াত করবেন এবং বেশি বেশি নেকি অর্জন করবেন। আর যখন আপনি অনুবাদ পড়তে চাইবেন তখন অনুবাদ পড়বেন। আপনি সারা বছর অনুবাদ পড়েন তাতে আপত্তি নাই, আপনি সারা বছর তাফসির পড়েন আপত্তি নাই, কিন্তু রমাজান মাস তেলাওয়াতের মাস, আপনি শুধু তেলাওয়াত করবেন। রমাজান মাসে চাইলে আপনি একদিনে এক খতম দিতে পারবেন। ওই যে 3 দিনে কমে খতম দেওয়া যায় না, এই হাদিসটা কিন্তু রমাজানের জন্য না, এই হাদিসটা মক্কা মদিনার জন্য না। এই মাস ফজিলতপূর্ণ। আপনি এই রমাজানে একদিনে 2 খতমও দিতে পারেন 24 ঘন্টায়, এটা আপনার ইচ্ছা। আশা করি বুঝতে পেরেছেন। এটা ইমামগণ সেভাবেই করতেন। জাযাকুমুল্লাহ খায়রান। আরেক ভাই প্রশ্ন করেছেন যে 20 রাকাত তারাবি পড়লে কি নেকি হবে? 20 রাকাত তারাবি পড়লে কি নেকি হবে? যে কেউ প্রশ্ন না করলে হয়তো আপনি করেছেন এবং এটা বোঝা উচিত। এই ক্ষেত্রে বলবো 20 রাকাত তারাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন মর্মে যে হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসটা জাল, এ ব্যাপারে আলেমগণ একমত। কেউ কেউ জয়ীফ বলেছেন, কিন্তু জাল এটাই বাস্তব। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি এই রাবিকে মিথ্যুক বলেছেন, যেমন ইমাম শুবা মিথ্যুক বলেছেন, তিনি নিজেই বলেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। তো এই হাদিসটা জাল হাদিস। আল্লাহর রাসূল 20 রাকাত পড়েছেন, এই নিয়তে যদি কেউ তারাবি 20 রাকাত পড়ে তাহলে নেকি হবে না, এতে কোনো সন্দেহ নাই। নেকি হবে না এটাই ফাইনাল। বরং এটা হাদিস যেহেতু জাল, মুহাদ্দিসগণ বলছেন
মান আমিলা বিখাবারিন সাহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জেনে বুঝে জাল হাদিসের উপর আমল করে তো শয়তানের ইবাদত করে, ও শয়তানের খাদেম। অতএব আমার জানা মতে বাংলাদেশে যারা 20 রাকাত তারাবি পড়ে তারা সবাই মনে করে আল্লাহ নবী পড়েছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো 20 রাকাত তারাবি পড়েননি। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল যে রেওয়ায়েত আছে। আমরা একটা আপনাদের সামনে বই দিয়েছি, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ, এর মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, এই কথাগুলো সঠিক নয়। বরং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে 11 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের পড়ার জন্য উবাই ইবনে কাব এবং তামিমুদ্দারি দুইজন গুরুত্বপূর্ণ সাহাবীকে নির্দেশ দান করেছেন। সেটা হলো মালিক মুয়াত্তার হাদিস, তিনি সহিহ হাদিস। এই হাদিস থাকতে কেমনে বলে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল? এর কথাটা ভুয়া কথা, এই কথাটা ঠিক না। অতএব এই দৃষ্টিকোণ থেকে 20 রাকাত তারাবি পড়লে নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যে প্রশ্নটা করেছেন, আমাকে কেউ কোনোদিন জীবনে প্রশ্ন করেনি যে 20 রাকাত তারাবি পড়লে নেকি হবে কি না, এই প্রশ্ন আমাকে কেউ করেনি। তো আপনাদের বলতে চাই যে আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম যে আমলটা করে গেছেন ওই আমলটা করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে দিই, কেউ যদি আনলিমিটেড পড়ে যে আমি 20 রাকাত পড়বো না, আরও বেশি পড়বো, কম পড়বো, তাহলে এই অনির্ধারিত হিসাব করে যদি কেউ পড়ে, আমি সেই ক্ষেত্রে বলবো না তার নেকি হবে না। তবে এই অনির্ধারিত পড়াটা সুন্নাহ নয়, উচিত নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম যেটা পড়েছেন আমরা পড়ব সর্বোচ্চ 11 রাকাত বা 13 রাকাত, সর্বোচ্চ 11 রাকাত বা 13 রাকাত। আপনি 10 রাকাত তারাবি পড়বেন, 1 রাকাত বেতের পড়বেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আপনি 8 রাকাত তারাবি পড়বেন, একটানা 3 রাকাত বেতের পড়বেন, এটাও সুন্নাহ, এটাও হাদিসে এসেছে। আর একটা হলো আপনি 8 রাকাত তারাবি পড়বেন, 3 রাকাত বেতেরের 2 রাকাত বেতের পড়ে সালাম ফিরা দিবেন, এরপরে আরেক রাকাত বেতের পড়ে নেবেন, আর 3 রাকাত বেতের হলো। এটা হলো 3 রাকাত বেতের পড়ার সবচেয়ে উত্তম নিয়ম, উত্তম পদ্ধতি এটা। তো আপনি বেশি কেন পড়বেন? এখানে আরেকটা বিষয় বলি যে আপনারা আগে অজুহাত দিতেন যে মক্কা মদিনাতে 20 রাকাত হয়, তো 4-5 বছর যাবত মক্কা মদিনায় 20 রাকাত হয় না, তো এখন পড়ছেন কেন আপনি? খেয়াল রাখবেন একটা বিষয়, যারা সারা পৃথিবীতে আহলুল হাদিস, যারা সালাফি আকিদায় বিশ্বাসী, তারা কখনো যদি মক্কা মদিনা চালু থাকে, ভুলও যদি চালু থাকে, তারা এটা সমর্থন দেয় না। আপনার কি মনে আছে যে দীর্ঘ 650 বছর এই মক্কাতে 4 মুসাল্লা চালু ছিল? একটা হলো হানাফি মুসাল্লা, একটা শাফি মুসাল্লা, একটা মালিকি মুসাল্লা, আর একটা হলো হাম্বলি মুসাল্লা। এই 4 মুসাল্লা চালু ছিল, কিন্তু আহলে হাদিসগণ কোনোদিন এই 4 মুসাল্লায় সালাত পড়েছে? এই 4 মুসাল্লাকে কোনোদিন জায়েজ বলেছে? এখন কোনোদিন বলেনি, বরং এই 4 মুসাল্লাকে উৎখাত করার চেষ্টা করেছে। অবশেষে দীর্ঘ 800 বছর পরে এই 4 মুসাল্লা উৎখাত হয়েছে এই সৌদি আরবের প্রতিষ্ঠাতা মালিক সৌদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে এই যে 20 রাকাত যে চালু ছিল বহুদিন মক্কা মদিনায়, আহলুল হাদিসগণ যারা সালাফি আকীদা পোষণ করে, তারা কোনোদিন 20 রাকাতকে বৈধ বলেছে, জায়েজ বলেছে? তারা কোনোদিন উৎসাহিত করেছে? তারা বরং বলে দিয়েছে 20 রাকাত চলবে না, তারাবি পড়তে হবে আল্লাহ রাসূল সাহাবীদের সুন্নাহ অনুযায়ী 11 রাকাত। তো আমরা তাই করব। আপনি বলেন, আজকে আলহামদুলিল্লাহ ও 20 রাকাতও গেছে, এখন তো আলহামদুলিল্লাহ 13 রাকাত পড়া হয়। তো বাংলাদেশে আপনারা তুলে দেন। শোনেন, বহু মানুষ জাতে মাতাল তালে ঠিক। কিছু লোক আছে আব্বাসীদের মতো, আপনাদের খুব মানে মুখরোচক বক্তা, একটা চাপাবাজ বক্তা, আমি বলি একটা মিথ্যুক বক্তা, অর্থাৎ ইমামুল কাযিবিন, যারা বড় বড় মিথ্যুক, তার মধ্যে বড় মিথ্যুক এরা হলো আব্বাসী। আব্বাসী কেমনে বলে যে সৌদি আরবে হাম্বলি মাযহাব চালু আছে?
ইমাম ইবনে বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ ইমাম আলবানি, তাদের বইপত্র পড়ার তার যোগ্যতা নাই। তারা পড়লেই বুঝতে পারে সৌদি আরবে হাম্বলি মাযহাব চালু আছে কিনা। হানাফি মাযহাবকে জায়েজ করার জন্য হাম্বলি মাযহাব সৌদি আরবে চালু আছে এই কথা বলে, এত বড় মিথ্যুক। ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি আহলে হাদিসদের নাকি বেদিন বলেছে, এত বড় মিথ্যুক হয়। ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ আহলে হাদিস সম্পর্কে, সালাফিদের সম্পর্কে কত সুন্দর মন্তব্য করেছেন তার জানা নাই। এমনকি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আন্তর্জাতিক এই কনফারেন্স মহাসম্মেলনে বাইপাইলে আসতে তিনি পারেননি, এই জন্য জমিয়তে আহলে হাদিসকে তিনি পত্র দিয়েছেন। অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি জমিয়ত সভাপতি বরাবর তিনি পত্র দিয়েছেন যে আমার প্রোগ্রাম থাকার কারণে যেতে পারেনি, আগামীতে এই প্রোগ্রামে আসার আমি চেষ্টা করব। এই কথা বলেছেন আব্দুর রহমান সুদাইসি, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাকে বাংলাদেশে নিয়ে আসার, ইনশাল্লাহ চেষ্টা করব আমরা। আব্বাসির যারা মূর্খ, যারা মুরিদ আছে, মূর্খ যারা বলদ আছে, তারা যেন লজ্জিত হয়, তাদের মুখে যেন চুলকানি পড়ে, আল্লাহ যেন এই ব্যবস্থা করে দেন। অথবা সে তওবা করবে, মিথ্যা কথা বলবে কেন? তো মিথ্যা কথা বলে কখনো হককে চাপা দেওয়া যায় না। আর একটা হলো, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, 1998 সালে মারা গেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সারা পৃথিবীতে শ্রদ্ধাবান ব্যক্তি ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ। তিনি তার ফতুয়া গ্রন্থের মধ্যে বলে গেছেন, উপমহাদেশে যারা আহলুল হাদিস আছে আপনারা তাদের সাথে থাকবেন, তাদের সাথে দাওয়াতি কাজ করবেন। তাহলে ইমাম ইবনু বাজ তিনি কি হাম্বলি মাযহাবে তার বইপত্র পড়ার যোগ্যতা থাকলে, আব্বাসির যোগ্যতা থাকলে এই সমস্ত মিথ্যা কথা বলে? ইমাম ইবনু বাজ তার ফতুয়ার গ্রন্থের মধ্যে লিখে গেছেন যে উপমহাদেশে যারা আহলুল হাদিস আছে আপনারা তাদের সাথে দাওয়াতি কাজ করবেন, তাদের সাথে থাকবেন, আহলুল হাদিসরা হলো হক। তিনি এই কথা বলে গেছেন। এনায়েতুল্লাহ আব্বাসীর তো এই কথা পড়ারই যোগ্যতা নাই মনে করি, আমি মনে করি সে চাপাবাজ একটা। কেমনে বলে যে বাংলাদেশে আহলে হাদিসদের 1-150 মসজিদ আছে, কথাটা যে মানে ওর মুখটা যে কি পরিমাণ পচা, মানে এর চেয়ে দুর্গন্ধর পচা জিনিস মনে কিছু নাই পৃথিবীতে। এত পচা মুখ দিয়ে এত কথা বল, এত মিথ্যা কথা বলা যায়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আপনারা এ সমস্ত মিথ্যা চাপাবাজির ফাঁদে পড়বেন না আপনারা। আশা করি আপনারা আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করেছেন, বুঝেছেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কি প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন বললেন দেখি। ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছে মুকুল হোসেন যে ওনার স্ত্রীর মানে ইফতারের 9 মিনিট আগে মিন্স হয়েছে, স্ত্রী কি সিয়াম হবে কি হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একবার প্রশ্ন করেছেন যে তার মায়ের মিন্স হয়েছে ইফতারের 9 মিনিট আগে। ইফতারের 9 মিনিট না, 1 মিনিট আগেও যদি তার হায়েজ হয়ে যায়, যদি লক্ষ্য করে, তাহলে তার সিয়াম হবে না। এই সিয়ামটা পুনরায় রাখবে, একটা সিয়াম রাখলেই যথেষ্ট হবে, একটা সিয়াম রাখবেন তিনি। এটা হলো কথা। আরেক ভাই প্রশ্ন করেছেন, রমাজানে পাপের ক্ষমা নিতে হবে, এর অর্থ কি? এই বোন খুব ভালো প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। যেহেতু রমাজানে পাপের ক্ষমা নিতে হবে, এর অর্থ হলো যে রমাজান এসেছে ফুল 1 বছরের পাপ ক্ষমা করার জন্য। 2, রমাজান এসেছে 1 বছর আগেও, আগের বছরগুলোতে যদি পাপ থাকে এই পাপগুলোকেও ক্ষমা করার জন্য রমাজান এসেছে। রমাজানকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করে থাকেন আমার গত বছরের পাপের খাতায় থেকে গেছে, এর আগের বছরগুলোর পাপের খাতায় থেকে গেছে, যদি এই ধারণা আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি রমাজানকে মূল্যায়ন করলেন না। আর আমি বোঝাতে চাচ্ছি যে বিগত বছর না, হ্যাঁ যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান সামা রমাদানা ঈমানা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো তার পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো সগীরা, ছোট পাপ। রমাজান মাসে আপনাকে চেষ্টা করতে হবে কাবিরা পাপ যেগুলো তওবার মধ্যে, সেগুলো ক্ষমা করা। তারাবি পড়লেও আল্লাহ ক্ষমা করে দেবেন, কদর রাত্রি জাগলেও আল্লাহ ক্ষমা করে দেবেন। অর্থাৎ এইভাবে বুঝতে হবে আপনাকে ক্ষমাটা বুঝতে হবে এইভাবে যে রমাজান চলে যাচ্ছে, আমি এমনভাবে আল্লাহর কাছে তওবা করব, এমনভাবে তাহাজ্জুদ পড়ব, তারাবি পড়ব, এমনভাবে আমি দান সাদকা করব, এমনভাবে তেলাওয়াত করব যেন আমার বিগত বছরের কোনো পাপ আমার পাপের খাতায় না থাকে। একবারে আল্লাহ যেন সবই মুছে দেন, সবই ক্ষমা করে দেন, এই ইচ্ছায় আপনাকে ইবাদতটা করতে হবে। 2 নম্বর, এর আগের বছরেও যদি কোনো পাপ থেকে থাকে, আপনার হিসাব আছে যে অমুক পাপটা থাকতে পারে, তো আপনাকে এই রমাজান মাসে ক্ষমাটা নিতেই হবে। কেন? হাদিসগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বোদান, আমি অনেক বক্তব্যে বলেছি, লিমান আদরাকা রমাজান লিমান দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা ফালাম ইগফারলা। ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করুক, অপদস্থ করুক, যে ব্যক্তি রমাজান পেল অথচ নিজে ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করবেন। এটা আল্লাহ রাসূলের বদদুয়া। আল্লাহ রাসূলের বদদুয়া আপনার উপরে কার্যকর হবেই। অর্থাৎ রমাজান এসেছে, আপনাকে চিন্তা করতে হবে প্রথমত, আমার পাপের খাতায় যত পাপ আছে আমি রমাজানে মুছিয়ে দেবো, সবগুলো আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে নেব, এইটা আপনাকে মনে করতে হবে। 2 নম্বর, শুধু বিগত বছর না, আপনাকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিদিনের পাপ ক্ষমা করার জন্য প্রতিদিনের আঞ্জাম দিয়েছেন, অর্থাৎ আয়োজন রেখেছেন আল্লাহ। একজন ব্যক্তি ওযু করলে পাপ ক্ষমা হয়ে যায়, একজন ব্যক্তি সালাম দিলে, মুসাফা করলে পাপ ক্ষমা হয়ে যায়। এমনকি একজন ব্যক্তি সালাত পড়ে বসে আছে, কিছুই বলবে না, ওযু আছে, তো আল্লাহ ফেরেশতা লাগায় রাখেন যে তার জন্য তুমি দোয়া করো, আমি যেন তার উপর রহম করি, আমি যেন তাকে ক্ষমা করি। তারা কি দোয়া করে? শত শত ফেরেশতা, আপনার সাথে নিযুক্ত অসংখ্য ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তার উপরে রহম করো। মানে আপনি বুঝেন, মানে এটা আপনার কাজ না। আপনি সালাতের পরে শুধু বসে আছেন ওযু অবস্থায়, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দেওয়ার জন্য আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। কারণ আপনি কিছুই পড়ছেন না, দোয়া, তাসবিহ, কোরআন তেলাওয়াত কিছুই করছেন না, শুধু ওযু অবস্থায় বসে আছেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করছে। মানে আল্লাহ চান প্রতিদিনের পাপ যেন বান্দা মাফ করে নেয়। এরপরে তখন আর কোনো সালাত নাই, রাতের শেষে 3য় প্রহরে যখন আপনি রাত্রিতে উঠে আল্লাহকে বলছেন, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় 1 হাত নামিয়ে দেন, রাতের বেলায় 1 হাত নামিয়ে দেন। উদ্দেশ্য হলো দিনের বেলা নামিয়ে দেন, যারা রাত্রে পাপ করেছে দিনে ক্ষমা চাক, আমি ক্ষমা করে দেব। আবার রাত্রে হাত নামায় দেন আল্লাহ রাব্বুল আলামিন, কি উদ্দেশ্যে? দিনের বেলা যারা পাপ করেছে তারা যেন আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেব। আর প্রতি রাত্রিতে 3য় প্রহরে আল্লাহ এসে আপনাকে বলতেই থাকেন, অর্থাৎ কি চান? আল্লাহ রাব্বুল আলামিন চান যে আগামী ফজর হওয়ার আগেই যেন বান্দা তার পাপগুলো ক্ষমা করে নেয়। আর একটা সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো বান্দা একটা পাপ করে তখন তার জন্য 6 ঘন্টা সময় রেখে দেন। এই 6 ঘন্টার মধ্যে যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ ফেরেশতাদের অনুমতি দিয়েছেন তাকে যেন মাফ করে দেয়। আবার বুঝেন, একজন বান্দা পাপ করেছে, অপরাধ করেছে,
তাকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ টাইম রেখেছেন 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে যদি ক্ষমা চায় তাহলে ওই পাপগুলো ফেরেশতারা লেখেন না, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে ক্ষমার বিষয়টাই আমরা বুঝি না। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে আমি পাপগুলো ক্ষমা নিয়ে আমি ঘুমাতে যাব। ঘুমাতে যখন যাচ্ছেন তখন আপনি আপনার উপরে যারা অন্যায় করেছে তাদের ক্ষমা করে দিবেন এবং বলবেন আমি তাদের সবাই ক্ষমা করে দিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দিবেন, আপনার পাপগুলো আর রাখবেন না। আপনি মারা গেলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আপনি পড়বেন যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা পড়ে যদি আপনি ঘুমান, যদি সকাল করেন, যদি আপনি সন্ধ্যা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তর দিয়ে যদি কেউ পড়ে দোয়াটা, আল্লাহ তাকে সব পাপ ক্ষমা করে দিবেন, মরে গেলে সে জান্নাতে যাবে। মানে কি, পাপ নিয়ে আপনি জান্নাতে যাবেন? পাপ হলো ময়লা, অপবিত্র জিনিস। পাপ নিয়ে আপনি জান্নাতে যাবেন কি করবে? যতক্ষণ পর্যন্ত পাপ থেকে আপনি মুক্ত না হবেন ততক্ষণ আপনার জন্য জান্নাত হবেন না। আশা করি বুঝেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং রমাদান মাসে সেই ক্ষমা নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।